আসসালামু আলাইকুম। আপনি যদি সন্দ্বীপের বাসিন্দা হয়ে থাকেন, সন্দ্বীপে বসবাস করে থাকেন, সন্দ্বীপে জন্মগ্রহণ করে থাকেন, অথবা সন্দ্বীপের কোনো না কোনো কার্যক্রমের সাথে বা কোনো না কোনোভাবে সন্দ্বীপের সাথে যদি আপনি কানেক্টেড হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 20 জানুয়ারি 2025-এর সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে ঘটে যাওয়া একটি মর্মান্তিক, অমানবিক এবং নিষ্ঠুরতম ঘটনার সাক্ষ্য এবং প্রমাণ সহ তদন্ত রিপোর্ট উপস্থাপন করতে যাচ্ছে। আমি মনে করছি বাংলাদেশে 2024-এর দ্বিতীয় স্বাধীনতার আগে প্রায় 17 থেকে 16 বছর আমাদের যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল তা আমরা এখন ফিরে পেয়েছি এবং আমাদের এই বাক স্বাধীনতাকে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তা কাজে লাগানো উচিত। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই ঘটনাটি ঘটে চট্টগ্রামের উপজেলার সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের সীমান্ত মার্কেট এলাকার দৌলতেরগো বাড়ির আইয়ুব জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির সঙ্গে, যাকে হত্যা করা হয়েছিল। এবং এই জাহাঙ্গীর আলমকে হত্যা করেন একই ইউনিয়নের সুমন নামের এক ব্যক্তি। এদের দুজনের আমরা যদি সামাজিক পরিচয় নিয়ে কথা বলতে চাই, তাহলে এদের সামাজিক পরিচয় হলো আইয়ুব জাহাঙ্গীর আলম, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, তিনি বিএনপির একজন সমর্থক, বিএনপির একজন কর্মী। আর অপরদিকে সুমন, সে সন্দ্বীপের বিএনপির যুব দলের সাংগঠনিক সম্পাদক। দুজনই একই উপজেলার, দুজনই একই এলাকার, দুজনই একই ইউনিয়নের, দুজনই একই দল সমর্থনকারী। তবু সামান্য কিছু টাকা পয়সার লেনদেন নিয়ে পুরো একটা মানুষকে তার বাড়ি থেকে ডেকে এনে তারই বাড়ির সামনে মেরে মাথা ফাটিয়ে তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করে। আমি এই ভিডিওতে এই ঘটনার প্রধান প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দি এবং এই ঘটনা কেন সূত্রপাত ঘটে পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে তদন্ত উপস্থাপন করব। তাই আমি বলবো এই ভিডিওটা আপনারা একটা সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটা আপনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, তা না হলে আপনি অনেক ইনফরমেশন মিস করতে পারেন। আমি প্রথমত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই ঘটনার হত্যার শিকার জাহাঙ্গীর আলমের ভাগিনা কাউসারের কাছ থেকে, যিনি আমাদেরকে জানাবেন কোথায় থেকে এই ঘটনার সূত্রপাত ঘটে, কি কারণ ছিল, কিভাবে টাকা পয়সা পাওনা ছিল, কত টাকা তাকে পে করা হয়েছিল, কত টাকা বাকি ছিল এবং অ্যাকচুয়ালি কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনার সূত্রপাত হয় তা আমরা এই